একবার অনেকে একাদশী ব্রত করতে কষ্ট হয় না, তো একবার একজন লোক, উনি হচ্ছে তার ঘরে তার স্ত্রী আছে, তার সন্তান আছে, তো তার স্ত্রীর সাথে তার বনিবনা কম হয়, ঝগড়া টগড়া বেশি হয়, তো ওই কারণে তার সংসারে আর ভালো লাগে না। কিন্তু সে হচ্ছে অনেক ভোজন রসিক, খেতে পছন্দ করে, বারবার খাবার দিলে তার খুব ভালো লাগে বিষয়টা। তখন সে ভাবলো আর ঘরে থাকবোই না, ঘরে থাকলেই শুধু ঝগড়া হয়, সকালে ঝগড়া, বিকেলে ঝগড়া, কোনোভাবেই বনিবনা হয় না, ঘরে আর থাকবো না। তো সেই কারণে তিনি কী করলেন, মন্দিরে চলে যাব। তুমি আমার সাথে ঝগড়া করো না গিন্নি, মন্দিরে চলে যাব। তো সেই কারণে তিনি কিছু মন্দিরে খোঁজ করলেন, যে mন্দিরে যে আমি যাবো, আমার তো উদর ফুর্তি করতে হবে নাকি, খানি দানি তো লাগবে। এখন কোন মন্দিরে কীরকম খাবারের সুবিধা আছে সেটাকে দেখতে হবে, যাচাই করে। তিনি একটা মন্দিরে গেলেন, গিয়ে জিজ্ঞেস করেন মন্দিরের যে অধ্যক্ষ, প্রেসিডেন্ট, যে আপনাদের মন্দিরে প্রতিদিন কী কী দেওয়া হয়, কতবার খাওয়ানো হয়। বলছে আমাদের মন্দিরে প্রতিদিন দুপুরে খাবার দেওয়া হয়, দুপুরে একবেলা প্রসাদ। আরেকটা মন্দিরে গেলেন, প্রতিদিন কী কী দেওয়া হয়, এই দেওয়া হয়, কত বেলা, 2 বেলা, সকালে আর দুপুরে, সকালে আর দুপুরে, রাতে কিছু খেতে পারবো না, পোষাবে না। তিনি আরেকটা মন্দিরে গেলেন, কোনো মন্দিরে তিনি তার মন মতো খাবারের ব্যবস্থা পাচ্ছিলেন। পরে শেষে তিনি ইস্কন মন্দিরে গেলেন। ইস্কন মন্দির হচ্ছে প্রসাদের রাজ্য। গিয়ে জিজ্ঞেস করলেন যে কত বেলা দেওয়া হবে, 3 বেলা দেওয়া হবে, মাঝে মাঝে প্রোগ্রাম থাকে, ফিস্ট, অনেক বেশি প্রসাদের সুবিধা আছে। সকালে প্রসাদ, দুপুরে তো রাজভোগ, অনেকগুলি আইটেম, 15টা 16টা আইটেম, রাতেও প্রসাদ আছে। ওয়াও, তাহলে তো না ভালোই হবে, থেকেই যাই এই মন্দিরে। তখন তিনি গিন্নিকে টাটা দিয়ে মন্দিরে চলে এলেন। তো মন্দিরে থাকবেন, তো সেই মন্দিরে থাকতে হলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলতে হবে, কিছু নিয়ম নীতি আছে। কি, যে ভোর 4:30টায় উঠে যেতে হবে। ভোর 4:30টায় আমি তো 10টার আগে উঠিই না। আচ্ছা না, যেহেতু পরিবার থেকে চলে এসেছি, একটু কষ্ট না হয় করলামই। আর কি রুলস, আর কি রুলস, যে 4:30টায় উঠে স্নান করে মঙ্গল আরতি করতে হবে আর হরিনাম জপ করতে হবে, এরপর কৃষ্ণ কথা শুনতে হবে, এরপর আর তুমি সারাদিনে ঘুমাও, কোনো সমস্যা নেই। একটু কষ্ট নাই করলাম, যেহেতু এখন আমার কোনো পরিশ্রম করতে হবে না, আমাকে অফিসে যেতে হবে না, আমাকে বাসায় কোনো সহযোগিতা করতে হবে না, রান্না করতে হবে না, নিজেকেও রান্না করতে হচ্ছে না, শুধু আমি সকালে উঠবো, যখন ভগবানের মঙ্গল আরতি হবে তখন নাচবো, তারপর যখন কৃষ্ণ কথা হবে বসে শুনবো আর জব করব আর প্রসাদ পাবো, এত আনন্দ, একটু কষ্ট করলাম। তো তখন সেই লোকটা যেদিন মন্দিরে জয়েন করেছিল, প্রবেশ করেছিল, সেই দিন তো ছিল দ্বাদশী তিথি। তো সেই দিন থেকে দেখছে যে 3 বেলা প্রসাদ, একটু কষ্ট করছে। তো সকালবেলা উঠছে, যখন সে হরিনাম করছে, একটু তার নিদ্রা ভাব আসছে, তখন পাশের জন হচ্ছে ঠেলা দিচ্ছে, ও ঘুমিও না প্রভু। তখন সে আবার উঠে যাচ্ছে, আবার হরে কৃষ্ণ 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 হরে হরে। তো এরকমভাবে তার দিনগুলি কেটে যাচ্ছিলো, এইভাবে প্রায় 14 দিন চলে গেল। কিন্তু 15তম দিনে সে দেখলো যে সকালবেলা কোনো প্রসাদ নেই, সকালবেলা কোনো প্রসাদ নেই। কী ব্যাপার, ইস্কন মন্দিরে তো সকালে 9টায় প্রসাদ দেয়, 10টা বেজে গেল, কেউ আমাকে খাওয়ার জন্য ডাকছে না। তিনি ঘুরছেন, হাঁটছেন, মানে রান্নাঘরের আশেপাশে তিনি হাঁটাহাঁটি করছেন, কোনো সাউন্ড তিনি শুনতে পাচ্ছেন না কিচেন থেকে। কী ব্যাপার, আজকে কি রান্না হচ্ছে না, প্যান্টে তো চোঁ চোঁ করছে, যে খিদা লেগেছে। তখন তিনি একজনকে জিজ্ঞেস করেন যে আজকে কি রান্না হবে না। না, কেন, আজকে একাদশীতে রান্না হয় না। না, তো আজকে আমি কীভাবে বাঁচবো না খেয়ে, আমাকে তো খেতেই হবে কিছু না কিছু, কীভাবে বাঁচবো। তখন তো তার মাথা নষ্ট হয়ে গেল যে কিছু না কিছু খেতেই হবে, পেটে তো ডাকছে। তখন তিনি কী করলেন, মন্দিরে যে প্রেসিডেন্ট তার কাছে গেলেন, গিয়ে বলেন, প্রভু আমাকে কিছু খেতে দিন না, আমার না অনেক খিদা পেয়েছে, অন্ন হবে না আজকে, চাপাটি রুটি হবে না আজকে। তখন আজকে তো একাদশী, আজকে এগুলি হবে না, তোমার যদি কিছু খেতে মন চায় তাহলে তুমি ওই ফল আছে, ফল খেতে পারো, ফল খেয়েও তো একাদশী করা যায় না, ফলে আমার পোষাবে না, আমার অন্ন খেতে হবে, অন্নগত প্রাণ আমি, আমার 3 বেলা অন্ন লাগে, রুটি হলেও চলতো কিন্তু এগুলি না হলে তো হবে না। তখন বলছেন যে এই মন্দিরে সবাই একাদশী করে, এমনকি এই রাজ্যে সবাই একাদশী করে, তো এখানে তুমি কোথাও তুমি অন্ন পাবে না আজকের দিন, তো কী হবে, কোনোভাবে কি ব্যবস্থা করা যায় না প্রভু, প্লিজ প্লিজ, আমি তো না খেয়ে পারবো না, প্লিজ প্লিজ প্লিজ। তখন বলে ঠিক আছে, একটা উপায় আছে, তুমি তো নতুন এসেছো, একাদশী করতে পারো না, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, আমরা বলি না ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, আজকের জন্য তোমাকে একটা সুযোগ দিচ্ছি, তুমি নিজে রান্না করতে হবে, তুমি ঠিক আছে রান্না করতে পারবে, তোমাকে আমি চাল দিয়ে দিলাম। তিনি তো মন্দিরের প্রেসিডেন্ট ছিলেন, তিনি বলছিলেন যে ওকে চাল দিয়ে দাও, একটু ডাল দিয়ে যাও একজনের জন্য, আর হচ্ছে কী কী লাগবে দিয়ে দাও, ঠিক আছে।
কিন্তু রান্না করতে হবে কোথায়? ওই যে দেখছো সাউথ ইন্ডিয়াতে অনেক বড় বড় পাহাড় থাকে, ওই যে পাহাড়টা, ওই পাহাড়ের ওই প্রান্তে যাবে, পাহাড়ের পাদদেশে গিয়ে রান্না করবে এবং খাবে। কেউ তোমাকে দেখবে না, তাহলে তোমাকে আর কেউ পিটুনি দিবে না, কারণ তুমি একাদশীর দিনে যদি খাও কেউ দেখে তাহলে পিটুনি দিবে। তো তুমি ওই পাহাড়ের পাদদেশে গিয়ে রান্না করবে। বলে ঠিক আছে, একটু কষ্ট না হয় করলাম, যাক আজকে খেতে পারবো, কি মজা। সে ওই পাহাড়ের পাদদেশে চলে গেল, গিয়ে রান্না করছে। তো সেই গুরুদেব তাকে বলে দিয়েছিলেন যে তুমি যে রান্না করবে, রান্না করার পর ভগবানকে ডাকবে, ভগবানকে ডাকার পর ভগবানকে নিবেদন করে তারপর গ্রহণ করতে হবে, এটা হচ্ছে শর্ত। সেই গুরুদেবের কথা শুনতে হবে। তো সেই কারণে সে ভাবলো যে গুরুদেব বলে দিয়েছেন, মন্দিরের প্রেসিডেন্ট বলেছেন যে রান্না করার পরে ভগবানকে ডাকতে হবে, ভগবানকে ডেকে ভগবানকে খাইয়ে তারপর গ্রহণ করতে হবে। তো সেই কারণে গুরুদেবের কথা তিনি ভগবানকে ডাকছেন। রাজা রামায়ে প্রভু রামায়ে মেরে ভোজন কো ভোগ লাগায়ে, রাজা রামায়ে প্রভু রামায়ে মেরে ভোজন কো ভোগ লাগায়ে। তিনি বলছেন, হে প্রভু রাম, আপনি চলে আসুন। আপনি তো জানেন না মনে হয় মন্দিরে তো রান্না হচ্ছে না, প্রতিদিন আপনাকে রাজভোগ দেওয়া হয়, আপনি বেশি বেশি মন্দিরে বসে বসে খান, কোনো কাজ কাম তো করেন না, মন্দিরে রাখা হয় বসে বসে খান শুধু। আজকে আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা নেই, এই দেখেন আমি রান্না করেছি, তাড়াতাড়ি চলে আসেন। আজকে মন্দিরে কিছু দিবে না, আমি রান্না করেছি, যদি আপনি চলে আসেন এখানে আমরা দুজনে মিলে খেতে পারবো। তো সেই কারণে তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন যাতে ভগবান চলে আসে। আর ওইদিকে বৈকুণ্ঠে বসে ভগবান হাসছেন, ভগবান শ্রী নারায়ণ। লক্ষ্মীদেবী বলছেন, কেন হাসছো? ওই দেখো, ওই যে আমার এক ভক্ত, সে তো সরল, সহজ সরল, তো যেটা কেউ বলে সেটাই বিশ্বাস করে। তো গুরুদেব বলেছে ভগবানকে ডেকে ভগবানকে খাইয়ে তারপরে খেতে হবে, তার কিন্তু এটি অগাধ বিশ্বাস, একদম ফুল 100% ফেথ। তো সে যে ভগবানকে ডাকছে, তখন ভগবান রামচন্দ্র চলে এসেছে, এবং ভগবান যে এসেছে, ভগবান সীতামাতাকে সঙ্গে করে নিয়ে এসেছে। সে যে রান্না করেছিল, সে রান্না করেছিল দুইজনের জন্য। দুইজনের জন্য রান্না করব, যেহেতু গুরুদেব বলেছে ভগবানকে খাইয়ে তারপরে খেতে হবে, তো ভগবান তো অর্ধেকটা খেয়ে নেবে, বাকি অর্ধেকটা আমি খাবো। তো সেই কারণে দুইজনের জন্য এস্টিমেশন নিয়ে রান্না করেছি। তো ভগবান রামচন্দ্র চলে এসেছেন, সীতামাতাকে সঙ্গে করে নিয়ে এসেছেন। সেহেতু তাকিয়ে দেখে দুইজনের জন্য রান্না করলাম, দুইজন চলে এলো, এখন কি হবে? তার মনটা একটু খারাপ। তখন ভগবান রামচন্দ্র এসে তাকে বললেন, তুমি কি খুশি হওনি? হয়েছি প্রভু, খুশি হয়েছি, ঠিক আছে আমি রান্না করেছি, আপনারা গ্রহণ করুন। তো ভগবান শ্রীরামচন্দ্র আর সীতামাতা সব খেয়ে চলে গেলেন, তার কপালে আর কিছু নেই। সেদিন ছিল একাদশী তিথি, সে এমনিতে কিছু পাচ্ছে না, তার পেটের উদরপূর্তি করার জন্য সে এত কষ্ট করলো, কিন্তু সব শেষ। ভগবানের ইচ্ছায় সেদিন তার একাদশী হয়ে গেল। পরের একাদশীতে তো তার সেম প্রসেস, গুরুদেবকে বললো যে গুরুদেব, ওই দিন একজন ভগবানকে ডেকেছিলাম, দুইজন ভগবান এসেছে, আজকে আপনি তিনজনের জন্য রান্না দেন, আপনি তিনজনের জন্য সকল সামগ্রী দেন, যেহেতু যদি তারা দুইজন আসে তাহলে একজনের জন্য, আমার জন্য যেন অতিরিক্ত থাকে। গুরুদেব ভাবলেন হয়তো সে বেশি খায়, আচ্ছা তাকে দিয়ে দাও, যতটুকু চেয়েছে দিয়ে দাও, দিয়ে দিল। সে তিনজনের জন্য রান্না করেছে এবং সে ডাকছে, রাজা রামায়ে প্রভু রামায়ে সীতা মায়ে মেরে ভোজন কো ভোগ লাগায়ে। সে জানে রামচন্দ্র আসলে কে আসবে সঙ্গে? সীতামাতা আসবে, তাই সে দুজনকে ডেকেছে, রামচন্দ্রকে ডেকেছে, মা সীতাকেও ডেকেছে। তো তার ডাক শুনে ভগবান রামচন্দ্র চলে এসছেন, সীতা দেবী চলে এসছেন, লক্ষ্মণ চলে এসছেন। তার কপালে আবার তিনজনের জন্য রান্না করলাম, তিনজন চলে এসেছে, এখন কি হবে? তো রামচন্দ্র এসে বললেন, তুমি কি খুশি হওনি? হ্যাঁ খুশি হয়েছি। তখন তারা তিনজনে খেয়ে একদম চলে গেলেন, আর কিছু নেই। দ্বিতীয় দিনেও তার একাদশী হয়ে গেল ভগবানের ইচ্ছাতে। পরের দিন তিনি পরের একাদশীতে বলছেন গুরুদেবকে, আমাকে তিনজনের জন্য এই যে দ্রব্যাদি দিলে হবে না, চাল ডাল যাই দেন চারজনের জন্য দিবেন। তারা তিনজন আসে, একজন ভগবানকে ডাকলে দুইজন ভগবান আসে, দুইজন ভগবানকে ডাকলে তিনজন আসে। এখন আমি চারজনের জন্য এস্টিমেশনে রান্না করব, দেখি তারা কি হয়। তখন তিনি চারজনের জন্য রান্না করেছেন। আবার তিনি ডাকছেন, রাজা রামায়ে প্রভু রামায়ে সীতা সাথায়ে লক্ষ্মণ সাথ লায়ে মেরে ভোজন কো ভোগ লাগাইয়ে। তিনি রামচন্দ্রকে ডেকেছেন, সীতা দেবীকে ডেকেছেন, লক্ষ্মণকেও ডেকেছেন। তারা তিনজন এসে হাজির, সাথে
হনুমান চলে এসেছে। এখন কি হবে? তখন রামচন্দ্র এসে বলছেন, তুমি কি খুশি হওনি? হ্যাঁ, খুশি হয়েছি। এখন তারা চারজন এসে, চারজনের জন্য রান্না করা হয়েছিল, সব খেয়ে চলে গেল। তৃতীয় ব্রতের ক্ষেত্রে তার একাদশী ব্রত বাধ্য হয়ে থাকতে হলো, কিছু নেই। পরের একাদশী, তো সে গুরুদেবকে বলছে, গুরুদেব আমি আর পারছি না, একজন ভগবানকে ডাকলে দুইজন ভগবান আসে, দুইজন ভগবানকে ডাকলে তিনজন আসে, তিনজনকে ডাকলে চারজন আসে। এখন কালকে যে কয়জন আসবে আমি জানি না। তো সেই দিন সে বলে, মানে যখন রামচন্দ্র চলে গিয়েছিলেন হনুমান সহকারে চারজন, সেদিন তিনি বলেছিলেন যে পরের দিন কয়জন আসবেন আপনারা আমাকে বলে দিয়ে যান। তখন ভগবান রামচন্দ্র হাসি দিয়ে চলে গেলেন, কিছু বলেননি। তো তিনি গুরুদেবকে বলেন যে আমাকে বেশি করে দিয়ে দেন, হ্যাঁ, আমাকে 5-10 কেজি চাল ডাল বেশি করে দিয়ে দেন, আমি অনেক জনের জন্য রান্না করবো, দেখি কয়জন আসে। হ্যাঁ, আমি 3 দিন 3টা একাদশী অনাহারে ছিলাম, কত কষ্ট হয়েছে, কীভাবে বেঁচেছিলাম। তখন গুরুদেব ভাবছিলেন, এতদিন তাকে একজনের জন্য, দুইজনের জন্য, তিনজনের জন্য দিয়েছিলাম, ভেবেছিলাম সে তো একটু বেশি খায়, কারণ একজন মানুষ একটু বেশি খেলে না হয় 4 জনের খাওয়াটা একজনে খেতে পারে, কিন্তু 5 কেজি চাল 10 কেজি চাল একজনে তো খেতে পারবে না। নিশ্চয়ই সে ব্যবসা করছে, এগুলি নিয়ে বিক্রি করে দিচ্ছে। তো ঠিক আছে, তাকে দিয়ে দাও, কারণ তাকে যদি আমি এখন তার সাথে তর্ক করি তাহলে তো লাভ হবে না। আমি দূর থেকে গিয়ে দেখবো সে আসলে কাউকে দিয়ে দেয় নাকি কি করে দেয়, আমি দূর থেকে পর্যালোচনা করবো। তো তাকে দিয়ে দেওয়া হলো। সে পাহাড়ের পাদদেশে গিয়েছে, রান্না না করে বসে আছে। প্রতিদিন আমি রান্না করি, এত কষ্ট করি, তোমরা এসে খেয়ে চলে যাও, আজকে আমি রান্না করব না। সব উপাদান নিয়ে এসে বসে আছে এবং সে ডাকছে, রাজা রামায়ে প্রভু রামায়ে, সীতা সাথ লায়ে, লক্ষ্মণ সাথ লায়ে, হনুমান সাথ লায়ে, মেরে ভোজন কো ভোজনা ভোগ লাগাই। হ্যাঁ, কে? রামচন্দ্র, তিনি তো ভগবান, তিনি কাকে সন্তুষ্ট করবেন? তার উপরে কেউ আছে? ভগবানের সমান বা ভগবানের সমকক্ষ কেউ নেই। কেন আমরা ব্রত করি? তাকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু তার কাউকে সন্তুষ্ট করার প্রয়োজন নেই, তিনি সুপ্রিম। তো সেই কারণে ভগবানকে উপবাস করতে হয় না। এই কারণে প্রতিটি মন্দিরেই একাদশীর দিনেও ভগবানকে অন্নভোগ দেওয়া হয়। শ্রীক্ষেত্র পুরী ধামে জগন্নাথকে একাদশীর দিন অন্নভোগ দেওয়া হয়, সেই প্রসাদ ভক্তরা পরের দিন গ্রহণ করেন। ভগবানকে একাদশী ব্রত করতে হয় না। তো সেদিন তিনি রান্না না করে বসে আছেন। তো তিনি যে ভগবানকে ডেকেছিলেন, তো ভগবান চলে এসেছে। ভগবান রামচন্দ্র, সীতামাতা, লক্ষ্মণ, হনুমান সকলে চলে এসেছে। কি ব্যাপার, তুমি রান্না করোনি? না, প্রতিদিন আমি রান্না করি আর তোমরা খেয়ে চলে যাও। আজকে আমি রান্না করিনি, তোমরা নিজের হাতে রান্না করবে, তারপরে খাবে, দেখি কি হয়, মজা দেখাবো আজকে। তখন ভগবান ভাবলেন, না, আমার সরল ভক্ত তো, এতদিন তাকে একটু কষ্ট করতে হয়েছে, সে রান্না করেছে, আমরা খেয়ে চলে গিয়েছি, আচ্ছা ঠিক আছে, আজকে আমরা রান্না করি। তখন ভগবান রামচন্দ্র বললেন, ঠিক আছে লক্ষ্মণ, হনুমান, তোমরা গিয়ে অযোধ্যার সকলকে নিয়ে আসো, সবাইকে নিয়ে আসো, সকল সামগ্রী নিয়ে আসো। তখন হনুমান সেই যে কাঁচা সবজি, লঙ্কা টঙ্কা সব কিছু হনুমান বহন করে নিয়ে আসছেন। সীতামাতা তিনি একদম প্রস্তুত রান্না করার জন্য রান্না করছেন। হ্যাঁ, কৈকি, কৌশল্যা সবাই চলে এসেছে রান্না করার জন্য। সেই লোকটা, সেই ভক্তটা ভাবছে, কি ব্যাপার, 5 কেজি 10 কেজি চাল, এখানে তো 50-60 জন মানুষ হয়ে গেল, আজকে কি হবে? তখনও তার মনটা খারাপ। আর ওই দিক থেকে পাহাড়ের উপর থেকে গুরুদেব দূরে তাকে দেখছেন যে দেখি সে কি করে। তো গুরুদেব কিন্তু দেখতে পাচ্ছিলেন না যে ভগবান এসে রান্না করছেন, সেটি গুরুদেব দেখতে পাচ্ছিলেন না। গুরুদেব দেখতে পাচ্ছিলেন যে সে চাল ডাল নিয়ে বসে আছে, ওই যেরকমভাবে বিক্রেতারা বসে থাকে এরকমভাবে। তো পরবর্তীতে গুরুদেব এসে বলেন, কী ব্যাপার, তুমি রান্না করছো না কেন আজকে? তুমি কি বিক্রি করে দেবে? কী মতলব তোমার? তখন সেই লোকটা, এই যে রান্না হচ্ছে, এই যে মা সীতা রান্না করছেন, হনুমান সব সামগ্রী নিয়ে আসছেন, কৌশল্যা কৈকি বেটে দিচ্ছেন, রান্না হচ্ছে, কিন্তু গুরুদেব দেখতে পাচ্ছেন না। সেই ভক্তরা দেখতে পাচ্ছিলেন, কিন্তু গুরুদেব দেখতে পাচ্ছেন না। গুরুদেব বলছেন, কই, আমি তো দেখতে পাচ্ছি না। তখন সেই ভক্তরা বুঝতে পারছিলেন যে গুরুদেব তো দেখতে পাচ্ছেন না। তখন তিনি ভগবান রামচন্দ্রের কাছে প্রার্থনা করছেন, হ্যাঁ ভগবান, হয়তো আমার গুরুদেব দেখতে পাচ্ছেন না, তো এখন যদি গুরুদেব আপনাকে দেখতে না পান, যে আপনি নিজে রান্না করছেন, এটি যদি দেখতে না পান, তাহলে তো আমাকে অনেক বকা দিবে, আমাকে ভর্ৎসনা করবে, আমাকে অনেক বকা খেতে হবে। আপনি কৃপাপূর্বক গুরুদেবকে দর্শন প্রদান করুন। তখন সেই গুরুদেব দেখতে পাচ্ছিলেন এবং গুরুদেব তখন ক্রন্দন করছিলেন যে আমি সবসময় ভগবানের সেবা করি, আমি কতবার অযোধ্যায় গেলাম, কিন্তু আমি কখনোই ভগবান রামচন্দ্রকে দেখলাম না, সীতাদেবী লক্ষ্মণকে দেখলাম না, কখনোই আমার ডাকে ভগবান আসেনি। কিন্তু আজকে আমি আমার শিষ্যের কারণে
আমি স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্রকে দর্শন করতে পারলাম। গুরুদেব তখন ক্রন্দন করছিলেন। তো এই লীলাটি থেকে আমরা যে শিক্ষা লাভ করতে পারি সেটা হচ্ছে, আমাদের যদি সরল বিশ্বাস থাকে, পূর্ণ বিশ্বাস থাকে, দৃঢ় বিশ্বাস থাকে যে যদি আমি ভগবানের সেবা করি তাহলে অবশ্যই ভগবান আমাকে রক্ষা করবেন, অবশ্যই রক্ষা কৃষ্ণ বিশ্বাসও করেন, ভগবান আমাকে অবশ্যই কৃপা করবেন। পূর্ণ বিশ্বাস নিয়ে যদি সরলতা থাকে আমাদের, সরলতায় সহকারে আমরা ভগবানের সেবায় যুক্ত থাকি, অবশ্যই একদিন না একদিন ভগবান আমাদেরকে দর্শন দেবেন, কৃপা প্রদান করবেন। তো সেখানে পূর্ণ বিশ্বাস নিয়ে ভগবানের সেবা করতে হবে। আর এই লীলার মাধ্যমে ভগবান আরেকটি জিনিস প্রতিস্থাপন করেছেন, সেটা হচ্ছে অবশ্যই সকালকে একাদশীর দিনে পঞ্চ রবিশস্য ভোজন করা যাবে না, উপবাস থাকতে হবে, ব্রত পালন করতে হবে। এই নির্দেশনা ভগবান এই লীলার মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন আমাদেরকে। তো আমরা খুব সুন্দর সুন্দর অনেকগুলি